আসানসোল পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাবুতালাব এলাকার নিমতলা চৌকের কাছে বেসরকারি সংস্থা ইনসানিয়ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের শিবিরের উদ্ঘাটন করেন ও রক্তদাতাদের সার্টিফিকেটও প্রদান করেন। সোসাইটির পক্ষ থেকে মলয় ঘটককে ফুল ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র তাবাসুম আরা, তৃণমূল নাথ ব্লক 2-এর সভাপতি উৎপল সিনহা, যুব সভাপতি শাওনওয়াজ খান ওরফে রকি, তৃণমূল নেতা ও প্রাক্তন কাউন্সিলর মাস্টার শাকিল আহমেদ, ফানসাবি আলিয়া, ফরিদা নাজ, মহস, দানিশ রাজা গুপ্তা, সদ্দাম সহ আরও বহু মানুষ উপস্থিত ছিলেন। মলয় ঘটক বলেন যে রক্তদান মহান দান। যারা এই করোনার কালে রক্তদান শিবিরের আয়োজন করেছে তারা অভূতপূর্ব কাজ করেছেন। তিনি উপস্থিত সকলকে মমতা ব্যানার্জির দ্বারা মানুষের কল্যাণের জন্য যে যোজনাগুলি শুরু করেছেন সেগুলি বিষয়ে জানান। তিনি জানান যে গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রেশন ও চিকিৎসা নিঃশুল্ক করা হচ্ছে। এবার জনতার সিদ্ধান্ত নিক যে এই মহামারীতে কে তাদের সাথে আছে আর কে তাদের থেকে দূরে। मेरा बड़े भाई आसनसोल कॉर्पोरेशन के साबिक MMIC जो अभी तक हम लोग का साथ में नहीं थे, लेकिन हम लोग का साथ में आ गए। शकील साहब आज यहाँ हाजिर है। उपस्थित है हम लोग का आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन के डिप्टी मेयर मेरा बहन ताबसुम आरा। उपस्थित है आसनसोल नॉर्थ ब्लॉक के प्रेसिडेंट उत्पल सिन्हा जी। उपस्थित है दुर्गापत परवीन काउंसिलर, फंसावी आलिया जो महिला प्रेसिडेंट है, साराज खान जो यूथ का प्रेसिडेंट है, फरीदा जो हम लोग का वर्किंग प्रेसिडेंट है। और इस जो सोसाइटी इंसानियत सोशल वेलफेयर सोसाइटी, इसका प्रेसिडेंट और सभी मेंबर। देखिए, सोसाइटी भलाई के लिए बनाया जाता है और इंसानियत सोसाइटी आज जो काम कर रहा है ये समाज का सबसे बड़ा काम है। देश का भी सबसे जो जरूरी है, ये जरूरी है मोदी जी का जो सरकार जो तोड़भंग करने का कोशिश कर रहा है, जो समाज से समाज के लड़ाने का कोशिश कर रहा है, तो खून ही एक चीज है जो सबको एक कर सकता है। आज जो यहाँ पर ब्लड डोनेशन कर रहे हैं, यहाँ लिखा नहीं रहेगा कि ये खून कौन सा जाति का है, कौन भाषा का है, नहीं तो कौन धर्म का है। और इस खून से जिसका जान बचेगा, वो भी जिसका जान बचेगा वो कौन जाति का है, कौन धर्म का है, कौन भाषा का है, लिखा नहीं रहेगा। मिलन का एक सबसे बड़ा चीज खून होता है और इसका जो दान करता है, जो अपना शरीर से खून देता है, इससे बड़ा दान समाज में और कुछ नहीं हो सकता। आज भी हम लोग का देश में बहुत सा आदमी बेकार खून का कमी में मौत हो जाता है। तो जो लोग आज खून दे रहे हैं, मैं सभी को मेरा तरफ से हार्दिक अभिनंदन और बधाई दे रहा हूं। अभी शकील सर ने एक बात कह रहे थे, हम लोग तो रोज कहते हैं कि देश का परिस्थिति बहुत खराब है। 2014 से जो सरकार दिल्ली का कुर्सी में बैठा है, इस देश को लूट रहा है। आज रेल को बिक रहा, बैंक को लूट रहा और समाज को तोड़ रहा। यही मोदी जी आवाज दिया था 2014 में
कि अच्छे दिन आएगा, लेकिन 6 साल में हम लोग का खाली 2 आदमी छोड़ के, अदानी और अंबानी छोड़ के, तीसरा किसी का अच्छे दिन नहीं आएगा। लेकिन अच्छे दिन लाना है, और अच्छे दिन उसी दिन आएगा जिस दिन मोदी जी को प्रधानमंत्री का कुर्सी से उतार दिया जाएगा। वही अच्छे दिन हम लोग को लाना है। ये जो पार्टी है, बहुत सा पैसा है इन लोग के पास। আসানসোল পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পরিরা এলাকার বিবেকানন্দ ক্লাব পরিসরে শনিবার শ্রম দপ্তরের পক্ষ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এই অনুষ্ঠানের উদ্ঘাটন করেন। শ্রম দপ্তরের অতিরিক্ত শ্রম আয়ুক্ত, সংযুক্ত শ্রম আয়ুক্ত, স্থানীয় কাউন্সিলর নরেন্দ্র মুর্মু, তৃণমূল নর্থ ব্লক 2 এর সভাপতি উৎপল সিনহা সহ আরও বহু স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থক উপস্থিত ছিলেন। অসংগতির ক্ষেত্রে 200 মানুষকে সামাজিক সুরক্ষার কার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে মলয় ঘটক বলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যের গরিব মানুষদের কল্যাণের জন্য 44টি যোজনা শুরু করেছেন। করোনা মহামারী, লকডাউন ও আমফান ছাড়া প্রভাবিত মানুষকে সাহায্যের জন্য চেষ্টা করে চলেছে। এই সামাজিক সুরক্ষা যোজনার সাথে যুক্ত হওয়ার কোনো ফিস লাগে না। এই যোজনা মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, বিয়ে, মৃত্যু ইত্যাদিতে লাভান্বিত করা হয়। পশ্চিম বর্ধমান জেলাতে এখনও পর্যন্ত 63,000 সামাজিক সুরক্ষা কার্ড দেওয়া হয়েছে। মলয় ঘটক কেন্দ্র সরকারকে এক হাতে নিয়ে বলেন যে বিজেপি সরকার মিথ্যার উপর টিকে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দেন যে কালো টাকা ফেরত নিয়ে আসবেন, সকলের অ্যাকাউন্টে 15 লাখ টাকা জমা করা হবে, কিন্তু কেউ কিচ্ছু পায়নি। তিনি বলেছিলেন যে 2 কোটি মানুষকে চাকরি দেওয়া হবে, কিন্তু এক্ষেত্রেও কিছু হয়নি। উল্টে বিজেপি সরকার সরকারি সম্পত্তি বিক্রি করেছে ও ব্যাংক লুট করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী 250 টাকার শাড়ি পরেন, কিন্তু প্রধানমন্ত্রী লক্ষাধিক টাকার জ্যাকেট পরেন। তার অভিযোগ যে এই দেশের রাজ্যের পর্যন্ত যত প্রধানমন্ত্রী আছে তার মধ্যে নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি ভোগী। তিনি দেশকে পুঁজিপতিদের হাতে বিক্রি করছেন, কিন্তু মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য চেষ্টা করে চলেছেন। আজকে চিকিৎসা বিনা পয়সায় আপনি আসানসোলের হাসপাতালে যান, সিপিএম এর জমানাতে কিরকম ছিল আর এখন কি পরিবর্তন হয়েছে খালি দেখে। যদি কারো ক্যান্সার হয়, ডায়ালিসিস করতে হয়, যাতে লাখ লাখ টাকা লাগে, সেটাও বিনা পয়সায়, কোনো টাকা লাগে না। স্কুলে যান, স্কুলের ফি লাগে না, স্কুলের বই সরকার দেয়, স্কুলের ড্রেস সরকার দেয়, মিড ডে মিল সরকার দেয়, সাইকেল সরকার দেয়, 1 থেকে 5 পর্যন্ত জুতো সরকার দেয়, পুরো পড়াশোনার বিনা পয়সায়। তাহলে একজন মুখ্যমন্ত্রী মাত্র 9 বছরের মধ্যে রেশন ফ্রি, পড়া ফ্রি, আপনাদের চিকিৎসা ফ্রি, 3টেই ফ্রি। এছাড়াও মাতৃকাল বললাম, আগে কোন পরিবারে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারে যদি মেয়ের বিয়ে হতো, তাহলে 10টা ঘরে ঘুরতে হতো, আমার মেয়ের বিয়ে লেগেছে, কিছু সাহায্য করুন। মমতা ব্যানার্জি রূপশ্রী প্রকল্প করে দিয়েছে। মেয়ের বিয়ে লাগলে মেয়ের বিয়ের কার্ড ছাপিয়ে আপনি দরখাস্ত করলেই 25,000 টাকা সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেওয়া। কন্যাশ্রী যারা স্কুলে পড়ে, 18 বছর বয়স হয়ে গেলে 25,000 টাকা, 18 বছর বয়স হলে 25,000 টাকা। এছাড়া এই যে সামাজিক সুরক্ষা যোজনা, আগে কি ছিল, 25 টাকা যে করতো তাকে মাসে মাসে দিতে হতো, সরকার 30 টাকা করে দিত। তারপরে কিছু সুবিধা আপনারা পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, যে সামাজিক সুরক্ষা যোজনা করবে তাকে 1 টাকাও দিতে হবে না। তিনি নামটাই বদলে দিলেন। নামটা বদলে দিয়ে এখন কি করলেন, প্রথমেই দেখুন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। বিনামূল্যে মানে যে সামাজিক সুরক্ষা যোজনা করবে